আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মডিফায়ার নেই, বিশেষায়িত করা, বিশেষায়িত করা। মডিফায়ার জিনিসটা কি? মানে নাউন অথবা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, এক্সট্রা তথ্য দিবে, যে বিষয়টাকে মডিফাই করবে, বিশেষায়িত করবে, মানে বিশেষভাবে প্রকাশ করবে। এটা সম্পর্কে আপনাকে যে জিনিসটা আছে সেটা সম্পর্কে কিছু বাড়িয়ে বলবে বা এক্সট্রা তথ্য দিবে, এটাই মূলত মডিফাই। আমরা জানি প্রি মানে পূর্বে, নাউনের পূর্বে বসে মডিফাই করবে প্রি মডিফায়ার, আর পোস্ট মানে পরে, নাউনের পরে বসে মডিফায়ার করবে, সেটাই মূলত কি পোস্ট মডিফায়ার। সীমা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, এই গার্লস কি, এটা হলো নাউন। তো এটাকে মডিফাই করছে যে করছে, নাউনকে মডিফাই কে করে আমরা জানি অ্যাডজেক্টিভ, তার মানে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভকে মডিফাই করছে কে, এটা, এটা কি, এটা হলো একটা অ্যাডভার্ব। এখন আপনার এটা এটা বৃহৎ অর্থে আমরা এখানে বলতে পারি ডিটারমিনার। তো এখানে এইটা মূলত এই ডিটারমিনারটা কিন্তু ব্যবহৃত হয়েছে এখানে মূলত এটার কারণে, কারণ এখানে বালিকা, কয়টা বালিকা, একটা বালিকা। আমি এখানে ইচ্ছে কিন্তু লিখতে পারি সীমা ইজ এ গার্ল, আমি কিন্তু এখানে এই কথাটা লিখতে পারি। এই এ ডিটারমিনারটা মূলত এখানে কি, মূলত এখানে আর নাউনের কারণেই কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে, কারণ এখানে বালিকা কয়টা, একটা বালিকা। এটাকে বৃহৎ অর্থে আমরা ডিটারমিনার বলতে পারি। তবে অন্য চিন্তাধারা এটাকে আমরা এক কথায় এডজেক্টিভও বলতে পারি, কারণ এর দ্বারা এখানে একটি বালিকা বোঝাচ্ছে। তো যদি নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায়, তখন সেটা আমরা সংখ্যা অনুযায়ী কি বলতে পারি, এডজেক্টিভ বলতে পারি। আচ্ছা, যাই হোক, তার মানে এখানে দেখি এই যে নাউনের পূর্বে বসে নাউনটাকে মডিফাই করছে, যে বালিকা, কেমন বালিকা, সুন্দরী বালিকা। কেমন সুন্দরী যদি আমি প্রশ্ন করি, অ্যাডভার্ব আর আসে, তখন খুব খুব সুন্দরী। তো এই যে নাউনের পূর্বে বসে যে জিনিসগুলো এখানে মডিফাই করছে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এটা মূলত এটা আসলে এখানে কি প্রি মডিফায়ার। এবার আমি একটা পোস্ট মডিফায়ারের উদাহরণ দিচ্ছি। রহিম ওয়াক্স, রহিম হাঁটে। তার হাঁটার ধরনটা যদি আমি আমি প্রকাশ করি, রহিম ওয়াক্স স্লোলি, রহিম কিভাবে হাঁটে, খুবই আস্তে আস্তে হাঁটে। এই যে অ্যাডভার্ব, এটা মূলত এখানে কি রহিমের পরে বসে মডিফাই করছে, এখানে আমরা এটাকে ধরতে পারি অ্যাডভার্ব। তার হাঁটার ধরনটা কি, ধীরে ধীরে আস্তে আস্তে, ভার্বকে মডিফাই করে কি অ্যাডভার্ব। তখন এই যে এটা নাউনের পরে বসে মডিফাই করছে, তাই এটাকে আমরা বলতে পারি পোস্ট মডিফাই, পোস্ট মডিফায়ার। মডিফায়ার মানে কি, যে মডিফাই করে সেই মডিফায়ার, আর মডিফাই জিনিসটা ভার্ব। আচ্ছা, তার মানে নাউনের পরে বসে মডিফাই করাতে সেটাকে আমরা বলতেছি কি পোস্ট মডিফায়ার, আর পূর্বে বসে মডিফাই করে তখন আমরা সেটাকে বলবো কি প্রি মডিফায়ার। মডিফায়ার আমি এখানে দুই প্রকার বললাম, এটা ঠিক না, অ্যাকচুয়ালি আসলে তিন প্রকার। একটা মডিফায়ার আছে, ওইটাকে বলা হয় মূলত ড্যাংলিং মডিফায়ার অথবা ইলজিক্যাল মডিফায়ার, যেটা আসলে মিসম্যাচ মডিফায়ার আর কি, মানে সঠিক না, ভুল হয়। মডিফায়ার দেখতে মনে হবে বাক্যটা ঠিকই, কিন্তু আসলে কি বাক্যটা ভুল, এইরকম একটা মডিফায়ার আছে, এটাকে বলা হয় কি ড্যাংলিং মডিফায়ার। যেমন আমি যদি এখানে বলি যে ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম, এই কথাটা যদি আমি বলি, ইলজিক্যালটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম, এখানে কোনো ভুল, স্বাভাবিকভাবে আপনার চোখে এটা ভুল ধরা পড়বে না, কিন্তু এই বাক্যটা সম্পূর্ণ ভুল একটা বাক্য। কিভাবে দেখেন আমি ভুল বলতেছি, ওয়াকিং ইন দ্য গার্ডেন মনে হচ্ছে সঠিক, যেমন ওয়াকিং ইন দ্য গার্ডেন, বাগানে হাঁটার সময় এ স্নেক বিট হিম, মানে কি সাপ তাকে কামড় দিল, এরকম মনে হচ্ছে। কিন্তু দেখেন তো কে হাঁটতেছিল, এখানে কি ক্লিয়ার সাপ হাঁটতেছিল বাগানের ভেতর দিয়ে, নাকি সে হাঁটতেছিল, এখানে কিন্তু জিনিসটা ক্লিয়ার না। তাই এটা মূলত ইলজিক্যাল বা ড্যাংলিং মডিফায়ার, মানে ঝুলন্ত মডিফায়ার, মানে মিসম্যাচ, যেটাকে ভুল এখানে আছে কিন্তু বোঝা যাচ্ছে না, যদিও এখানে উজ্জ্বল আছে, কিন্তু বিশেষভাবে যদি প্রকাশ করি এই বাক্যটাকে আমরা সঠিক, আমরা এইভাবে করতে পারি। সঠিক যদি আমরা করি, ওয়াকিং ইন দ্য গার্ডেন ফার্স্টে যদি he was bitten by a snake,
তখন এই বাক্যটা আমরা ঠিক বলতে পারি। ওয়াকিং ইন দ্য গার্ডেন, বাগানে হাঁটার সময়, হি ওয়াজ বিটেন বাই এ স্নেক, মানে একটি সাপ কর্তৃক কি কামড় খেয়েছিল, বা সাপ কর্তৃক সে সাপ তাকে কামড় দিয়েছিল। এই যে জিনিসটা ওয়াকিং ইন দ্য গার্ডেন, বাগানে মানে হাঁটার সময়, হি ওয়াজ বিটেন বাই এ স্নেক, সাপ তাকে কামড় দিল। যাই হোক, মূল আলোচনা এটা না, আমাদের মূল আলোচনা হচ্ছে এখানে প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার। এটা আসলে কঠিন কিছু না, তবে কিছু জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, তখন বিষয়টা আসলে সহজ হয়ে দাঁড়াবে। যেমন এখানে আমি এটা বলবো না প্রি মডিফায়ার কি কি হতে পারে, পোস্ট মডিফায়ার, এগুলো আলোচনা আসলে তেমন প্রয়োজন নাই, কারণ প্রয়োজন অনুসারে আপনি যখন অর্থগুলা জানবেন আর মডিফায়ার গুলা চিনবেন, তখন আপনি বলতে পারবেন যে কোনটা হবে। মডিফায়ার গুলো হতে পারে অ্যাডজেক্টিভ মডিফায়ার হতে পারে, এটা আমি দেখালাম উদাহরণে। মডিফায়ার হতে পারে পজেসিভ, পজেসিভ কি হিজ, হার, দেয়ার, এটসেট্রা। মডিফায়ার হতে পারে কি ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার হতে পারে। ইন্টেন্সিফায়ার কি, যেমন সো, এনাফ, ভেরি, এনাফ, ভেরি, এক্সট্রিমলি, এক্সট্রিমলি ইত্যাদি। হ্যাঁ, মডিফায়ার হতে পারে কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার কি, কোয়ান্টিফায়ার যখন কোনো পরিমাণ বোঝাবে, যদি আমি এখানে বলি সাম, এটা কিন্তু কোয়ান্টিফায়ার। আমি যদি বলি ফিউ, এটা কোয়ান্টিফায়ার। আমি যদি বলি লিটেল, এটা কি কোয়ান্টিফায়ার। আচ্ছা, পরে আমি ব্যাখ্যা দিচ্ছি, জাস্ট আমি আপাতত পরিচয়গুলো সারতেছি। ফিউ, সাম, লিটেল। হ্যাঁ, এখানে হতে পারে মেনি, এখানে হতে পারে কি মাছ। মডিফায়ার হতে পারে, এখানে কার্ডিনাল নাম্বার আছে, কার্ডিনাল, এখানে আছে অর্ডিনাল, হতে পারে কি ফার্স্ট, সেকেন্ড, এটা হতে পারে কি 1 2 3। এখানে থাকতে পারে মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লায়ার কি সিঙ্গেল, ডবল। হ্যাঁ, তারপর থাকতে পারে কি টুয়াইস, থ্রাইস। এখানে থাকতে পারে ফ্র্যাকশন, ফ্র্যাকশন কি, ফ্র্যাকশন থাকতে পারে হাফ, হ্যাঁ, 2/3, 11/4। হ্যাঁ, এগুলো হলো কি ফ্র্যাকশন। তো নাউন অ্যাডজেক্টিভ বলে একটা জিনিস আছে, নাউন। এটা মূলত অ্যাডজেক্টিভ না, এটা মূলত পজিশন অনুযায়ী সেন্টেন্সের মধ্যে ব্যবহারের ভিত্তিতে এটা এখানে মূলত অ্যাডজেক্টিভের মতো কাজ করা, এটাকে বলা হয় মূলত নাউন অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি ট্রি, ট্রি কিন্তু এখানে নিঃসন্দেহে যদি প্রশ্ন করা হয় কি ট্রি, এখানে নাউন। আবার আমি যদি এখানে লিখি ম্যাঙ্গো, এটাও নিঃসন্দেহে নাউন। কিন্তু এখানে যদি আমি ম্যাঙ্গোটা লিখে ফেলি, তখন যদি আপনাকে জিজ্ঞেস করি ম্যাঙ্গো ট্রি এর মধ্যে, ট্রি তো নিঃসন্দেহে নাউন, তখন নাউনের পূর্বে অবস্থান করায় এটাকে গাছ, কি গাছ, গাছের যে একটা অবস্থা, এটা গাছের পরিস্থিতি, বা এখানে গাছটা কিসের গাছ আলাদা একটা পরিচয় ভিত্তি করায়, এখানে ম্যাঙ্গোটা মূলত এখানে কি বললাম, এটাকে নাউন অ্যাডজেক্টিভ এই কারণেই বলে, কারণ হলো এটা মূলত অ্যাডজেক্টিভ না, এটাকে মানে ধরে বাইন্ধে অ্যাডজেক্টিভ বানিয়ে দিয়েছে, তাই এটা মূলত নাউন অ্যাডজেক্টিভ। যেমন আমরা এখানে বলতে পারি ট্রি, ট্রি কিন্তু নিঃসন্দেহে নাউন। কিন্তু আমি যদি এখানে ট্রি পট লিখি, তখন পট যেহেতু নাউন, এখানে ট্রিটা তখন এখানে এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, পটের আলাদা একটা পরিচয় বহন করেছে। কিসের পট, চায়ের পট, তাই এখানে অ্যাডজেক্টিভ। ঠিক তেমনিভাবে আমি যদি লিখি এখানে ক্লাস, এটা নাউন। যদি বলি ইংলিশ ক্লাস, এখানে দেখছেন ইংলিশটা হয়ে যাবে এখানে অ্যাডজেক্টিভ। এই নাউন থেকে তৈরি বিধায় এটা নাউন অ্যাডজেক্টিভ। আমি এখানে শুধু এটা না, আমি যদি বলি বুক, 1000 লোকই বলবে এটা নাউন। কিন্তু আমি যদি বলি এটা বাংলা বুক বা বাংলা বই আছে, যাই তখন এই যে বাংলাটা এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কারণ কি, কারণ এটাই নাউনের মতো এখানে নাউন থেকে তৈরি যে অ্যাডজেক্টিভ, সেটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। আশা করি নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা কি বুঝছেন। মানে সে খুবই ভালো ছেলে, হি ইজ সো এ গুড বয়,
সে অত্যন্ত বা খুবই, এখানে সোর জায়গায় বেইন আমরা বসাতে পারি, সে অত্যন্ত খুবই ভালো ছেলে। তখন এখানে এক্সট্রিম বাক্যটার প্রতি কি জোর প্রদান করছে, ইন্টেন্স মানে প্রভাবিত করছে, তাই এটাকে মূলত এখানে ইন্টেন্সিফাইড আমরা বলতে পারি। এ পজিশন বা এ পজিটিভ, এ পজিশন, এটা হলো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে, এটি স্বাভাবিক। তবে এ পজিশনের একটা বিশেষ ক্ষেত্রে আমি বলতেছি, এ পজিশন যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হবে তখন দুই সাইডে কি হবে, কমা দিতে হবে। যেমন কাজী নজরুল ইসলাম, তখন আমি এখানে লিখতে পারি আমার ন্যাশনাল পয়েন্ট, এই যে এখানে একটা কমা দেবো, এখানে একটা কমা দেবো। কাজী নজরুল ইসলামটা তো আমরা চিনি, কিন্তু তার যে আরেকটা অতিরিক্ত তথ্য বহন করছে না, দুইটা পরিচয় না, এই যে কাজী নজরুল ইসলাম একটা পরিচয়, তার আরেকটা পরিচয় কি, আওয়ার ন্যাশনাল পয়েন্ট। তখন আমরা এখানে লিখতে পারি ইজ বোর্ন এট চুরুলিয়া। এই যে আওয়ার ন্যাশনাল পয়েন্ট, এই কথাটা কিন্তু তার সম্পর্কে এক্সট্রা ব্যবহার করা হয়েছে, এটাই মূলত এখানে এপোজিশন বা পজিটিভের মতো কাজ করছে। পজিটিভ মানে কি, অতিরিক্ত দুইটা তথ্য দিবে, একটা তথ্য তো থাকবেই, আর একটা এক্সট্রা তথ্য দিবে সেন্টেন্সের মধ্যে, তখনই সেটা হয়ে যাবে পজিটিভ। আর এ পজিটিভ জেনারেলি একটা ওয়ার্ডে হয় না, একের অধিক ওয়ার্ড হয়, তাই একের অধিক ওয়ার্ড। আর এ পজিটিভ, আর এখানে আরেকটা জিনিস থাকতে পারে, এখানে আমরা দিতে পারি কাজী নজরুল ইসলাম হু ইজ আওয়ার ন্যাশনাল পয়েন্ট, তখন কিন্তু এটা এ পজিটিভ হবে না। হু ইজ আওয়ার ন্যাশনাল পয়েন্ট, এটা ফিনিট ভার্ব যখন থাকবে তখন এটাকে আমরা একটা ক্লোজ বলে ফেলবো, তখন কিন্তু এটাকে এ পজিটিভ বলা যাবে না। এ পজিটিভের মধ্যে একটা কথা স্পেশালি মনে রাখবেন, ভার্ব থাকবে না, এটা দুইটা ক্ষমা থাকবে, এটা ফিনিট ভার্ব থাকবে না, তখন এটা এ পজিটিভের রূপ ধারণ করবে, এবং এটা এক্সট্রা দুটা তথ্য দিবে। যেমন একটা তথ্য তো আছে, যে অতিরিক্ত একটা তথ্য দিবে, তখন সেটা এ পজিটিভ হিসেবে বিবেচ্য হবে। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ এখানে চারটা সম্পর্ক আছে, আমরা ছোটবেলা দেখছি চারটা, দিস, দ্যাট, দোজ, দিচ, এটসেট্রা। এটা উচ্চারণ হলো দিচ, এটা দোজ, আর এটা হলো দিস, এটা হলো দ্যাট, এটা জানা সবাই জানবে। আচ্ছা, ওই যে উচ্চারণ সহগুলো আমি লিখে দিলাম যাতে কোনো মানে উচ্চারণের প্রবলেম না হয়, প্রনাউন্সিয়েশনগুলো। ডেমনস্ট্রেটিভ কটা, চারটা, কি, দিস, দ্যাট, দোজ, দিজ। আচ্ছা, এই যে চারটা ডেমনস্ট্রেটিভ, এই চারটার মধ্যে আমরা জানি যখন এখানে সিঙ্গুলার হলো এইটা এবং এইটা, কিন্তু এটা হলো নিয়ার, মানে যখন কাছে থাকবে তখন আমরা এটা বলতে পারি। যেমন আমি বলতে পারি যে দিস ইজ এ লাইট, হ্যাঁ, দিস ইজ এ ফ্যান, এটা কিন্তু কাছে। কিন্তু আমি যদি বলি ওই দেখা যায় তাল গাছ, মানে দূরের কোনো জিনিস বোঝায়, তখন যদি আমি বলি দ্যাট ইজ এ ওয়াচ টাওয়ার, দূরের আমি কোনো কিছু বোঝালাম, তখন এখানে সিঙ্গুলার যখন হবে তখন হবে দ্যাট, আর প্লোরাল যখন হবে তখন হবে, আমি এখানে ফার লিখতে পারি। প্লোরাল হলো এটা প্লোরাল, আর সিঙ্গুলার হলো এটা, আর এটা ক্ষেত্রে সিঙ্গুলার, এটা হলো প্লোরাল। আশা করি ডেমনস্ট্রেটিভ জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো বাক্যের মধ্যে এখানে বসতে পারে, যেমন যে কোনো ক্ষেত্রে দিস ইজ মাই মাদার, এই যে এটা ডেমনস্ট্রেটিভ। কি বলছিলাম, আর্টিকেল সহ মানে এগুলো কিন্তু মানে হতে পারে ডিটারমিনার। আমি শুধু জাস্ট পরিচয়গুলো দিচ্ছি। আর্টিকেল কি, এন, দা, এটা মডিফায়ার হিসেবে ব্যবহৃত হবে। যেমন আমি এখানে লিখতে পারি কান্ট্রি ইজ ভেরি নাইস, এই যে আর্টিকেল এখানে আমরা দা ব্যবহার করতে পারি। দ্য কান্ট্রি ইজ ভেরি নাইস, মানে দেশটি খুবই সুন্দর। তখন এখানে কি, যে কোনো জিনিস আমরা আর্টিকেল স্বরূপ এটা আমরা ব্যবহার করতে পারি মডিফায়ারের মধ্যে। ডিস্ট্রিবিউটিভ, এটা হলো ইচ, এভরি, আইদার, নাইদার, এটা কি মডিফায়ারের অন্তর্ভুক্ত, এটা মডিফায়ারের অন্তর্ভুক্ত। ইচ বয়, এই যে প্রত্যেক বালক, এখানে কিন্তু এটা মডিফায়ারের ডিস্ট্রিবিউটিভ, মানে আলাদা। ডিস্ট্রিবিউটিভ মানে কি, বন্টন করে দাও আলাদা, যেমন ইচ, এভরি, আইদার, নেদার,
এগুলো কিন্তু ডিস্ট্রিবিউটিভের অন্তর্ভুক্ত। এখানে আমরা পার্টিসিপল হিসেবে ব্যবহার করতে পারি, তবে এখানে পার্টিসিপল হিসেবে আমরা এটি মনে রাখবো, এখানে পার্টিসিপল। এখানে পার্টিসিপল মূলত 3 প্রকার, কিন্তু এখানে মডিফায়ারে ব্যবহৃত হবে 2 প্রকার। যেমন একটা থাকতে পারে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, 2 নম্বরে হলো পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল। আমি কিন্তু এখানে শুধু জাস্ট মডিফায়ারের প্রাথমিক আলোচনা পরিচয়গুলো দিচ্ছি, এখানে উদাহরণ সহ বিস্তারিত এগুলো আসলে এক ক্লাসে কখনোই সম্ভব না। প্রেজেন্ট পার্টিসিপল একটা কথা মনে রাখবেন, ভার প্লাস আইএনজি, আবার এটা কাজ করবে তখন এডজেক্টিভের মতো। ভার প্লাস আইএনজি আবার আরেকটা অংশ এখানে জেরান্ড হতে পারে। ভার প্লাস আইএনজি যখন এডজেক্টিভের মতো কাজ করবে তখন এটাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন আমি এখানে যদি লিখি আই স এ ফ্লাইং বার্ডস, এই যে এখানে নাউন, তার মানে আমি একটি পাখি দেখলাম। কেমন পাখি? উড়ন্ত পাখি দেখলাম। দেখেন এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এখানে কিন্তু এডজেক্টিভের মতোই কাজ করছে, বিধায় এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি জিনিসটা বুঝছেন। আর পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপল হলো V3 আমরা বলতে পারি, এক কথায় শেষ। V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন এখানে হতে পারে কি, we notice there a broken glass। এই যে দেখেন এখানে কিন্তু ব্রোকেন গ্লাস। কেমন গ্লাস? যদি আমরা প্রশ্ন করি নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে এখানে সবসময় উত্তরে যা আসবে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। ব্রোকেন গ্লাস, এই যে এখানে ব্রোকেন না, এখানে পার্টিসিপল, পার্টিসিপল কি পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল। আরেকটা পার্টিসিপল আছে পারফেক্ট পার্টিসিপল, এটা এখানে আসে না তাই আমি এটা আলোচনা টানতেছি না। তার মানে পার্টিসিপল এখানে 2 প্রকার আসবে, একটা প্রেজেন্ট পার্টিসিপল আর একটা পাস্ট পার্টিসিপল। দুইটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করলাম। প্রেজেন্ট পার্টিসিপল কি ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তখন এটা প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি V3 মানে পাস্ট ফর্ম ভার্বের পাস্ট পার্টিসিপল V3 যেটাকে বলে, তখন নাউনের পূর্বে বসে সেটা কি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, বিধায় এটাকে বলা হয় পার্টিসিপল। মানে মনে করবেন অ্যাডজেক্টিভ, তাই এটাকে বলা হয় কি যে ব্রোকেন গ্লাস, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতে, বিধায় এটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলতে পারি। তার মানে আমরা যা দেখলাম এখানে মডিফায়ার হতে পারে। এটা একটা কথা আমি এক্সট্রা অতিরিক্ত তথ্য দিচ্ছি, মডিফায়ার হতে পারে অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব, এই জিনিসটা মাথায় রাখবেন। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে যে নাউন তো মডিফায়ার হয় না? হ্যাঁ হয়, তখন এটা বাক্যের অনুসারে কি হয়, এটা মূলত অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বে কাজ করে। মডিফায়ার স্পেশাল এখানে আমরা বলবো কি মডিফায়ার কাজ করে অ্যাডজেক্টিভের অ্যাডভার্বে। তবে এখানে মডিফায়ার জিনিসটা বা মডিফায়ার আর এখানে ডিটারমিনার অন্তর্ভুক্ত, এর মধ্যে যে জিনিসগুলো বললাম সেটা আসলে ভালোভাবে এখানে প্রকাশ করা হয়ে যায়। যেমন আমি এখানে কি বললাম, কোয়ান্টিফায়ার বললাম। কোয়ান্টিফায়ার মানে কি? এখানে যখন কোনো পরিমাণ বোঝাবে, হ্যাঁ, এখানে সাম, ফিউ, লিটল এক্সেট্রা। যেমন আমি এখানে লিখতে পারি সাম বুকস, হ্যাঁ, এটা কিন্তু মডিফায়ার করছে। এটা কি আমরা বলতে পারি কোয়ান্টিফায়ার। আচ্ছা, একটা কথা বলি আপনাদের, কোয়ান্টিফায়ার। আচ্ছা দেখেন এই যে কিউ আছে না, আপনি কিউ যত জায়গায় দেখবেন এই জীবনে ছোটবেলা থেকে, এরপর অবশ্যই অবশ্যই প্লাস আপনার দেখবেন ইউ কথাটা থাকবে, ইউ লেটারটি থাকবে। তার মানে আমরা বলি কিউ এর সাথে সন্ধি করেছে বর্ণটার নাম ইউ। যেখানেই দেখবেন এর ব্যতিক্রম দেখবে না কিউ। কিউ এর পরে আপনি কি দেখবেন? ইউ থাকবে। যেখানে কিউ সেখানেই থাকবে ইউ। তবে আমি কিন্তু এই কথা বলি নাই যেখানে ইউ সেখানে কিউ, আমি কিন্তু এই কথা বলি নাই। বলছি কি যেখানে ইউ সেখানে কিউ নাও থাকতে পারে, কিন্তু যেখানে কিউ সেখানে এরপরে আপনাকে বসাতে হবে ইউ। তবে একটা জিনিস, এটা হলো ইংরেজি ওয়ার্ড যখন আপনি খুঁজবেন, কিন্তু আপনি যদি ব্যতিক্রম দেখেন, যদি আপনি কোনো নাম দেখেন, যেমন কাতার, এই প্রশ্ন আপনার মনে আসতে পারে। এখানে তো এটা একটা মানে কোনো দেশের নাম, এটা মানুষের দিয়েছে, এই নামটা তারা এইভাবে লেখছে, আর কিছু না। এটা কাতার অর্থ কোনো কিছু নাই। আবার যদি আপনি প্রশ্ন করেন কাতার তো বাংলা অর্থ, বাংলা মানে কাতার মানে এখানে কাতারে কাতারে যারা লাইন ধরে, এটা বিষয়টা কিন্তু এরকম না, এটা তো ইংলিশ। তাই মানে
এখানে কিন্তু ভিন্ন জিনিস, এটা একটা কি শব্দ বলতে কিন্তু যেটা কোনো ওয়ার্ড নাই, আপনি নাম দিছেন, কেউ নাম যদি আপনি কামাল এইভাবে লেখেন, এটা আপনি কেউ না করবে? এটা যেমন এটা এমন। আচ্ছা, এমনি কিওর সাথে ইউ বসবে। আচ্ছা, এক্সট্রা তথ্য দিলাম আর কি। আর কি বললাম, সাম বলছো, সাম নিয়ে একটা কথা, সাম এমন একটা কোয়ান্টিফায়ার যেটা দুইটার মধ্যে এখানে কাজ করে। এটা কি কাউন্টেবল সাম ব্যবহার করতে পারবেন, আনকাউন্টেবলের মধ্যে আপনি কি সাম ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপরে কি বললাম, অ্যাডজেক্টিভ গুলো কিন্তু মডিফায়ার এখানে পসেসিভ হয়, হ্যাঁ, এরপর আর্টিকেল হয়, কোয়ান্টিফায়ার হয়, মাল্টিপ্লায়ার হয়, তারপরে কার্ডিনাল, অর্ডিনাল, এই জিনিসগুলো কিন্তু কি আপনার মডিফায়ারের মধ্যে হতে পারে। আচ্ছা, এরপর কি পজিটিভের উদাহরণ দিলাম। এই জিনিসগুলো আসলে বিষয় প্র্যাকটিস করলে হয়ে যাবে। আজকে জাস্ট শুধু প্রাথমিক আলোচনা করলাম, ইনশাল্লাহ পরবর্তীতে এর বিস্তারিত আলোচনা এবং প্র্যাকটিসগুলো নিয়ে হাজির হবে আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।